এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিষ্কার জানাইয়া দিলাম, হে মুসলমান ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন জ্বালাইবো, জাহান্নামকে আমি জ্বালাইবো মানুষ এবং পাথরের দ্বারা, কার দ্বারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা এই জাহান্নামের আগুন থেকে নিচে বাঁচো এবং তোমাদের আত্মীয়-স্বজন, আহল পরিবার যারা আছে, চাকর চাকরানি আছে, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের পথ কোনটা এটা কিন্তু আমরা ভালো করেই জানি। আমি নিজে জানি, নিজের স্ত্রীকে জানাই, নিজের সন্তানকে জানাইয়া দেই। যদি ওই কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, তাদেরকে সতর্ক করে দেন যে এই কাজ তোমরা কইরো না, এই কাজ করার দরুন আপনাকে, আমাকে, তোমাকে, আমাকে জাহান্নামে যাইতে হবে। এই পথ থেকে বেঁচে থাকা দরকার। এটা দায়িত্বশীল হিসেবে নিজেকে তাদেরকে জানাইয়া দেওয়া, পৌঁছে। নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচতেইছি, কিন্তু নিজে বাঁচলে হবে না, নিজের পরিবারদেরকে বাঁচাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, দয়ার আল্লাহ আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন, এ দুনিয়ার গোলাম, তুমি যে দুনিয়ার ভিতরে অপরাধ করবা, অপরাধী হইবা, জাহান্নামী হয়ে যাবা, ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর, ওই জাহান্নামটা রূপ কি রকম, ওই জাহান্নামটা কি রকম হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা জাহান্নামটা বানায় রাখছি। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে বানায় রাখছেন, এই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দেবেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামের দলেরা, পাপিষ্ঠরা, তোমরা আজকে আলাদা হয়ে যাও। কিতাবের ভিতরে লেখেন, ওই সময় গুনাহগাররা, পাপিষ্ঠরা, যারা অপরাধী, তারা আলাদা হইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, কে হয়তো আলাদা হয় না। আল্লাহ পাক ঘোষণা করবে, যারা অপরাধী তারা বাম সাইডে চলে যাও, আর যারা অপরাধী নয় তারা ডান সাইডে চলে যাও। কিতাবের ভিতরে রাখেন যে এই পাপিষ্ঠরা আর আলাদা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই পাপিষ্ঠদেরকে আলাদা করার জন্য, আমরা দুনিয়ার ভিতরে যখন ধান থেকে পাতান বাহির করি, তখন কিসের দ্বারাই পাতান বাহির হয়? বাতাসের দ্বারাই পাতান কিন্তু আমরা আলাদা করে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অনুরূপ ভাবে আল্লাহ তাআলার কুদরতি একটা বাতাস হাওয়া চালু করে দিবেন, ওই পাপিষ্ঠরা আলাদা হইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হাওয়া চালু করে দিবেন,
ওই সময় পাপিষ্ঠরা ওই পাতানের মতো উষ্টায় উষ্টায় বাম সাইডে ঘুরে যাবে। আমি আপনি যতই বাঁচতে চাই, যতই আমি আপনি কৌশল খাটাই, কোনো কাজে আসবে না। ওইটা কিন্তু কারো বাপদাদার ময়দান নয়, ওইখানে কোনো বাহুবল চলবে না, কোনো বুদ্ধি চলবে না। আপনার আমার বুদ্ধি, যত বুদ্ধি দুনিয়ার ভেতরে, ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে আপনাকে মালিকানা দিয়েছেন।